আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সংকটের সময়ে তিনি তার অসুস্থ মায়ের পাশে থাকতে চান, কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত পুরোটা তার হাতে নেই। কেন তা তার হাতে নেই, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগও সীমিত বলে উল্লেখ করেন তিনি। শনিবার ২৯ নভেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া তারেক রহমানের এই পোস্টের পর রাজনৈতিক মহলসহ বিভিন্ন পর্যায়ে প্রশ্ন উঠেছে, কী কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিতে পারছেন না। এর মধ্যেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি ব্যাখ্যা আসে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, তারেক রহমানের দেশে ফিরে আসার সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা আপত্তি নেই। তারেক রহমানের বক্তব্যে যে বাধার প্রসঙ্গ এসেছে তা নিয়ে জানতে চাইলে শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিষয়ে আমার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কারণ উনি নিজেই ফেসবুক পোস্টে দিয়েছেন। এরপর আমার বলার আর কিছু নেই, এখানে আমার মতামত জরুরি নয়। তারেক রহমান দেশে ফিরতে বাধা আসলে কোথায় তা নিয়ে বিএনপি নেতারা খুব একটা খোলাসা করে বক্তব্য দিতে নারাজ। তারা বলছেন, তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে এই মুহূর্তে নানা ধরনের বাধা রয়েছে। আবেগ দিয়ে চিন্তা করলে কিংবা সিদ্ধান্ত নিলে হবে না, দেশের বর্তমান রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরে দল ও দেশের পরবর্তী একমাত্র ভরসা তারেক রহমান। সুতরাং তিনি তার দেশে ফেরা নিয়ে যে প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন তা ঠিকই বলেছেন। সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে থাকা সব মামলা থেকে আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন তারেক রহমান। এই সময়ের মধ্যে একবার দেশে এসেছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, আগামী সংসদ নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষিত প্রার্থীদের প্রাথমিক তালিকায় বগুড়া ৬ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তারেক রহমানকে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ২টি বুলেট প্রুফ গাড়ি কেনা এবং অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা কেবল মানবিক বা ব্যক্তিগত বিষয় নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক ভূরাজনৈতিক বাস্তবতাও বিবেচ্য। এখানে রাজনৈতিক শক্তিগুলোর অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমানের দেশে ফেরা নির্ধারিত হবে ব্যক্তিগত বিবেচনা, দলীয় কৌশল এবং আন্তর্জাতিক শক্তির নীতিগত অবস্থানের ভারসাম্য রক্ষা করে। নুসরাত জাহান, ঢাকা প্রকাশ।